নবীজি বলেছেন, যার কাছে মাল আছে, কুরবানি করার মতো ব্যবস্থা জি আছে, জি সে ব্যক্তি যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদের দিন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। জি তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষ নেসাবের মালিক হওয়ার পরেও যদি কুরবানি না করে, জি তার জন্য কত বিপদ সংকেত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। বুঝতে পারলাম। এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানি কার উপর ওয়াজিব, এ বিষয়ে যদি আপনি ভাইয়ের প্রশ্নের উত্তরটা দিতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। ভাই যে প্রশ্নটা করেছেন যে কার উপর কুরবানি ওয়াজিব, আসলে কুরবানি ওয়াজিবের জন্য ফিকহি মাসআলাগুলোতে মালে নিসাব, সাহেবে নিসাব হওয়া জরুরি। সাহেবী নিসাবকে যদি আমরা সহজ করে বলতে যাই, জি তাহলে 52.5 ভরি রূপা তার সমমূল্য যদি কারো কাছে থাকে এবং যদি আসে, যদি ঈদের দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক জি কেউ হয়, তার মানে 52.5 ভরি রূপার দামও যদি কারো কাছে হয়, তাহলে ফিকহি হানফি মতে জি এবং ফতুয়ার বিভিন্ন কিতাব মতে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। জি তো কোরবানির যে ওয়াজিব বিধানটা, এটা যদি আমরা আরেকটু দেখতে চাই, তাহলে কোরবানির বিধান আল্লাহ তাআলা প্রদত্ত এই ওয়াজিব নীতিমালাটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন মালের উপরে ভিত্তি করে। কারো যদি নেশাব পরিমাণ মাল ওই দিন অর্জিত হয়, আরেকটা জিনিস আমরা জানা থাকা দরকার, জি তা হচ্ছে কোরবানির নিসাব আর জাকাতের নিসাব সমমান। শুধু ব্যবধান এতটুকু, জাকাত দেওয়ার জন্যে মালটা 1 বছর স্থায়ী হতে হয়, আর কুরবানির জন্য 3 দিন স্থায়িত্ব হতে হয় না। শুধুমাত্র জিলহজের 9 তারিখ, 10 10 তারিখ, 11 তারিখ, জি জি 12 তারিখ, শুধুমাত্র 10, 11, 12 এই কয়েকদিনের মধ্যে যদি তার কাছে এই পরিমাণে সম্পদ এসে যায়, তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। জি। যদি কেউ কোরবানি ওয়াজিব হওয়ার পরে না দেয়, তার শরিয়া ভিত্তিক মোতাবেক কি ফায়সালা হতে পারে? জি, সুন্দর প্রশ্ন। যদি কেউ কোরবানি ওয়াজিব হয় পরিমাণ অর্থ থাকার পরেও জি জি কোরবানি করলো না, জি জি তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় রকমের ধমকি আছে। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মা ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহহিয়া ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, ইবনে মাজাহ শরীফ এবং অন্যান্য কিতাবের মধ্যে আছে হাদিসটি। জি নবীজি বলেছেন, যার কাছে মাল আছে, কুরবানি করার মতো ব্যবস্থা জি আছে, জি সে ব্যক্তি যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদের দিন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। জি তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষ নেসাবের মালিক হওয়ার পরেও যদি কুরবানি না করে, জি তার জন্য কত বিপদ সংকেত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। বুঝতে পারলাম। যে মোহতারামকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমরা 2টা প্রশ্ন জানতে পারলাম। এজন্য আমরা শুকরিয়া আদায় করি এনবিসি টিভির নিয়মিত আয়োজনে আজকে যে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য আর এই কোরবানির বিষয়ে যে ওয়াজিব এবং কার প্রতি ওয়াজিব সে বিষয়ে আজকে আমরা জানলাম। এজন্য আমি সবাইকে বলবো, যাদের সমর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, অবশ্যই আপনারা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।